আসসালামু আলাইকুম। শুরু করছি ভেক্টর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, স্কেলার গুণফল বা ডট গুণফল। দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয় এবং এই গুণফলটাকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। চলো আমরা একটু বিস্তারিত এই সম্পর্কে জানি। দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয়। দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয় এবং এই গুণফলটাকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। ধরো এ একটি ভেক্টর এবং এ ভেক্টরের সাথে থিটা কোণ করে ক্রিয়ারত বি আর একটি ভেক্টর। ধরো এ একটি ভেক্টর এবং এ ভেক্টরের সাথে থিটা কোণ করে ক্রিয়ারত বি আর একটি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। এই দুইটা ভেক্টর গুণ করলে যদি গুণফলটা স্কেলার রাশি হয় তখন এই গুণফলটাকে বলা হয় স্কেলার গুণফল এবং এই গুণন পদ্ধতিটাকে বলা হয় ডট গুণ বা স্কেলার গুণ। এই স্কেলার গুণকে ডট গুণ বলা হয় কারণ এ ও বি দুটি ভেক্টর রাশির মধ্যে যখন স্কেলার গুণ করা হয় তখন এই দুইটা ভেক্টরের মাঝে একটা বিন্দু বা ডট বসাই এবং আমরা পড়ি এ ভেক্টর ডট বি ভেক্টর। এই কারণে এই স্কেলার গুণফলকে বলা হয় ডট গুণফল। এই স্কেলার গুণফলের মানটা একটু বিস্তারিতভাবে আমাদের জানা দরকার। তাহলে স্কেলার গুণফলের মান, স্কেলার গুণফলের মান হবে রাশি দুটির মানের এবং তাদের ক্ষুদ্রতর কোণের তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের কোসাইনের গুণফলের সমান। অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর, এই ডট গুণফলের বা স্কেলার গুণফলের মান হবে রাশি দুটির মান ভেক্টরের দুই পাশে যদি মডুলাস চিহ্ন থাকে তাহলে এইটা মান নির্দেশ করে। অর্থাৎ রাশি দুইটার মানের এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের। ক্ষুদ্রতর কেন? কারণ ধরো এ একটি ভেক্টর এবং এর সাথে থিটা কোণ করে ক্রিয়ারত বি আর একটি ভেক্টর, এটা হলো মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ আর বৃহত্তর কোণ হলো এইটা। এই কারণে মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের কোসাইনের গুণফলের সমান এবং গুণফলের কোসাইনের গুণফল অর্থাৎ কস থিটা। অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এটি ডট গুণফলের সূত্র। অর্থাৎ রাশি দুটির মানের এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের কোসাইনের গুণফলের সমান।